তার টাইমে আমি ডিস্টার্ব করিনি। তখনই তো আমার কাছে মনে হলো যেমন কুকুর তেমন মুগুরটা প্রদর্শন করাটাও অত্যন্ত জরুরি। হারপিকটা দেখে এসে তেলে বেগুনে জুজে উঠলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদেরকে পেটানো হচ্ছিল, খুনি সন্ত্রাসী ছাত্রলীগ যখন পেটাচ্ছিল তখন সে উস্কানি দিচ্ছিল। এইটা কোনো অবস্থাতেই এমন হয় নাই যে কোনো কারণ ছাড়াই আমি হারপিকটা দেখিয়েছি। ওই টকশোটা এখনও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং যে ব্যক্তিকে নিয়ে কথা বলছেন তার নানা ফ্রডগিরি, বিভিন্ন গুজব ছড়ানো, যত ধরনের অপরাধমূলক কাজ আছে বিগত রেজিমের, সবগুলোকে সে জাস্টিফাই করা মানুষ না। আপনি তো সাংবাদিক মানুষ, কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকতা করেছেন না জুলাই গণ অভ্যুত্থানে, আপনাদের কথা তো অনেকেই বলে না, তাই তো? আপনারা যখন জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেছেন, দু একজন সাংবাদিক কিন্তু মারাও গেছেন, আবার কত মানুষ আহত হয়ে আছেন, আপনারাও নানা টাইমে অত্যাচারের শিকার হয়েছেন ফিল্ডে গিয়েই করতে। ওই টাইমে নিঝুম মজুমদাররা কী করছিল জানেন তো? ওই যে ধূপধাপ করে মারের আওয়াজ আসছে, তারা সেলিব্রেট করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদেরকে পেটানো হচ্ছিল, খুনি সন্ত্রাসী ছাত্রলীগ যখন পেটাচ্ছিল তখন সে উস্কানি দিচ্ছিল। শুধু এই, যত ভোট চুরি হয়েছে সে জাস্টিফাই করেছে না, যত অপরাধমূলক কাজ হয়েছে জাস্টিফাই করেছে না, আমাদের দেশের আলেম সমাজ ধার্মিক ব্যক্তিদেরকে সে বিভিন্ন কুৎসিত ভাষায় আক্রমণ করেছে না, ধর্মকে আঘাত দিয়েছে না, সে যত ধরনের অপকর্ম আছে সে দেখবেন করেছে। ওই গণ অধিকার পরিষদের রাশেদ ভাই ছিল, রাশেদ ভাইকে একটা টকশোতে কি নিকৃষ্ট ভাষায় গালাগালি করেছে না, সে এটাই করে, তার অযুক্তিকে সে চিল্লা পাল্লা করে তুলে নেয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমার সাথে যখন টকশোতে বসলো ওই টিভির যিনি হোস্ট কথা বলছিলেন, এটা কিন্তু কথা ছিল ওনারা একটা ভুয়া প্রচারণা চালাচ্ছিলেন যে আইসিসিতে মামলা করেছেন, গণহত্যা চালানোর দায়। গণহত্যা তো হয় নাই, গণহত্যা হওয়ার জন্য ইন্টারন্যাশনাল জেনোসাইড কনভেনশন আছে, সেই শর্ত দেয়া আছে কী কী হলে গণহত্যা হয়। তারা না বলে বলছে 5 থেকে 8 আগস্টে গণহত্যা হয়েছে, আবার বলছে এটার জন্য সরকার হলো দায়ী, সরকার নামে মামলা করছে। ভাই, সরকার গঠন হলো কবে? 8 তারিখ রাতে, তাহলে 5-6-7 তারিখে সরকার ছিল, তাদের নামে কেমনে মামলা হয়? আরও এইটা কোনো মামলায় না, এমনকি এটা কমিউনিকেশন, মেয়ারলি তার একটা অভিযোগ জানিয়েছে, এরকম হাজার হাজার অভিযোগ জমা হয়। দেশের মিডিয়াতেও তাদের প্রোপাগান্ডা শুনে প্রচার চালিয়েছে না যে মামলা হয়েছে, তাহলে কিন্তু বাজে প্রোপাগান্ডা তারা চালানোটা জারি রেখেছে। দেশের মানুষের উচিত এই প্রোপাগান্ডাগুলো সম্পর্কে সচেতন হওয়া। নিঝুম যখন বসলো তখন কি হলো এবার খেয়াল করেন। হোস্টের সাথে কথা ছিল যে উনি তো এরকম করে, অতএব একজন কথা বললে ওই টাইমে কী করা যাবে না, অন্য কেউ তাকে ডিস্টার্ব করা যাবে না। নিঝুম মজুমদার কি প্রথমে কথা বলে নাই? দেখুন 5 মিনিটের উপরে কথা বলেছে, আমি একবারও ডিস্টার্ব করেছি? সেই ভিডিওটা তো আছে, গিয়ে দেখেন, দেখবেন সে এত বাজে কথা বলছিল যে সিলেট মেয়রের এখনও মেয়র, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, এটা ষড়যন্ত্রের কারণে তাকে উৎখাত করা হয়েছে, সবাই সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে উৎখাত করেছে, কি পরিমাণ রাবিশ কথা। এগুলো আপনারাই ভিকটিম না এই ব্যাপারগুলোর? তো আমি কি তখনও কোনো ইন্টারফেয়ার করেছি? আমি যখনই কথা বলা শুরু করেছি শর্ত ছিল, হোস্টও কমিউনিকেট করে দিয়েছে এই ব্যাপারগুলো, কেউ কারো কথার টাইমে কথা বলবে না। দেখবেন বারবার করে ডিস্টার্ব করা শুরু করেছিল, সে কথা বলেই যাচ্ছিল। আমি হোস্টকে দৃষ্টি আকর্ষণ করছিলাম যে হোস্ট আপনি দেখেন, দেখবেন এই ভিডিওটা পাবেন। হোস্ট তারপরেও তাকে মিউট করছে না। তখন দেখলাম যেমন কুকুর তেমন মুগুরটা রাখাটা জরুরি। এমনকি তার সাথে হারপিকের সাথে কী সম্পর্ক? নিশ্চয়ই একটা সম্পর্ক আছে, যদি না থাকতো সে তো রিয়াক্টই করতো না। কিন্তু তারপরে হারপিকটা দেখে এসে তেলে বেগুনে জুজে উঠলো। তার মানে কি? একটা সুস্থ সবল মানুষ কখনো হারপিক খেতে পারে? এবং আরও কত কত অপকর্ম সে করেছে না? এমনকি নিঝুম মজুমদার তো আওয়ামী লীগের জন্যও ক্ষতিকর ছিল। যারা আওয়ামী লীগও বুঝে তারাও জানে এই ইয়াং জেনারেশনের কাছে এই টাইপ বিকৃত মনার লোকজন খুব বাজেভাবে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছে। আওয়ামী লীগেরও তো ক্ষতি করেছে নিঝুম মজুমদার। এবং এই টাইপ মানুষকে যখন আপনি থামাতেই পারছেন না, খেয়াল করে দেখেন, কিন্তু শর্ত ছিল, তার টাইমে আমি ডিস্টার্ব করিনি। তখনই তো আমার কাছে মনে হলো যেমন কুকুর তেমন মুগুরটা প্রদর্শন করাটাও অত্যন্ত জরুরি। তাহলে তারা চিরকাল চিল্লাপাল্লা করে উপরেই থাকবে? এটা তো হতে পারে না। প্রতিষেধক নিয়ে কে না যায়? আপনি যদি জানেন যে রাস্তার পাশে একটা পাগলা কুকুর আছে, যে কোনো বিচার বোধ নাই যার, যে কোনো মুহূর্তে কামড়ানোই তার হ্যাবিট, তা আপনি কি বের হওয়ার টাইমে আপনার মাথায় থাকবে না যে উপযুক্ত প্রতিষেধকটা নিয়ে রাখাটা জরুরি? প্রতিষেধক আমি রেডি রেখেছিলাম, সে যদি ওইভাবে চিল্লাপাল্লা করে, সে যদি রুল যেটা ছিল ডিবেটের সেটা যদি ভাঙে এবং বারবার করে সেই কাজটা করতে থাকে, তখন সেই প্রতিষেধকের দরকারও হতেই পারে। এবং সে প্রথম 10 মিনিটের ভেতরেই প্রমাণ করে দিল যে সে সেটা ভাঙছে। সে যদি ওইটা যদি না করতে এরকম কাজ আমি প্রদর্শন করতাম।